বছর পর আইপিএল ফাইনালে পৌঁছালো আরসিবি। আগামী 3 তারিখে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরসিবির সাথে ফাইনাল খেলবে কোন টিম, তার কিন্তু বন্ধুরা কিঞ্চিত পরিমাণে আভাস আজকে আমরা পেয়ে যেতেই পারি। তার কারণ আজকে আইপিএল 2025-এর এলিমিনেটর ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বন্ধুরা গুজরাট টাইটান্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটাও সন্ধ্যা 7:30টায় হবে, চণ্ডীগড়েই হবে, মানে কালকে যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আরসিবি জিতেছে সেই সেম স্টেডিয়ামেই কিন্তু হবে। বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শক্তি নিয়ে আলোচনা করব, কোন টিম কোন দিক থেকে ব্যালেন্স বা কোন টিমের উইক পয়েন্ট কোথায়। সবার আগে যদি আমরা কথা বলি গুজরাট টাইটান্সের, তাদের কিন্তু স্ট্রং পয়েন্ট আমরা সবসময় দেখে এসেছি এই গোটা টুর্নামেন্টে তাদের টপ 3টে ব্যাটসম্যান শুভমান গিল আর সাই সুদর্শন এই পর্যন্ত গুজরাট টাইটান্সকে একাদমে নিয়ে এসেছে। দুজনের কাছেই প্রায় 600 রান আছে। কিন্তু 3 নম্বরে থাকা জস বাটলার ইংল্যান্ডে চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ খেলতে। ওয়ানডে সিরিজ খেলার জন্য সে আইপিএল ছেড়ে চলে গিয়েছে, আর এখানেই কিন্তু গুজরাট অনেক বড় মার খেয়ে গেল বন্ধুরা। তার কারণ 3 নম্বরে জস বাটলারের মতো প্লেয়ার তারা আর পাবে না। কুশাল মেন্ডিসকে নিয়ে এসেছে শ্রীলঙ্কা থেকে, কিন্তু সে হুট করে এসে এলিমিনেটরের মতো একটা হাই প্রেশার ম্যাচে এসে যে পারফরমেন্স করবে এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। শার্পেন রাদারফোর্ড, শাহরুখ খানরা কিন্তু অতটা ভরসামান ব্যাটসম্যান না। সুতরাং সেই গুজরাট টাইটান্স সাই সুদর্শন আর শুভমান গিলের উপর ভরসা করে বসে থাকবে। যদি এই দুটো ব্যাটসম্যান ভালো ব্যাটিং করে তাহলে গুজরাট ভালো করবে, না হলে গুজরাট হেরে যাবে ভাই, এটা একদম ক্লিয়ার কথা। গুজরাটের যদি আমরা বোলিংয়ের কথা বলি, দেখো মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জেরেল কটরেজরা তারা কিন্তু ভালো বোলিং করতেও পারে, কিন্তু সিরাজ কখন ভালো বোলিং করে কখন মার খায় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রসিদ্ধ কৃষ্ণা এই গোটা টুর্নামেন্টে ভালো বোলিং করছে, সিরাজও পাওয়ার প্লেতে উইকেট নেয়। কিন্তু যে সমস্যাটা গুজরাট টাইটান্সের আছে সেটা হলো তাদের স্পিন বোলিং রাশিদ খান। বন্ধুরা গোটা টুর্নামেন্টে রাশিদ খান যেন কোথায় হারিয়ে গেছে। যে রাশিদ খান একটা সময় ব্যাটসম্যানদের স্বপ্নে আসতো, দুঃস্বপ্নে, সেই রাশিদ খান এখন কোথাও হারিয়ে গেছে। মানে রাশিদ খান বোলিংই করতে পারছে না, মার খেয়ে মরছে। ওদিকে ঠিক আমরা যদি উল্টো মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, মুম্বাইয়ের স্ট্রং পয়েন্ট তাদের ব্যাটিং বোলিং দুটোই। মুম্বাই ওই গুজরাটের মতো শুভমান গিল, সাই সুদর্শনের মানে দুটো প্লেয়ারের উপর ভরসা করে বসে থাকবে না। মুম্বাইয়ের কাছে আছে রোহিত শর্মা, মুম্বাইয়ের কাছে আছে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ড্যা, আবার তো জনি বেস্টও ঢুকে গেছে, হয়তো জনি বেস্টও খেলতে পারে আজকে বন্ধুরা। দেখো মুম্বাইয়ের কাছে ওভারঅল ব্যাটিং লাইন আপে অনেক ডেপথ আছে। গুজরাটের মতো দুটো ব্যাটসম্যানের উপর ভরসা করে তারা বসে থাকবে না। মুম্বাইয়ের কাছে মিচেল সান্তনারের মতো মানে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, যে উইকেট টেকার স্পিনার। আর সব থেকে খতরনাক যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 3টে ফাস্ট বোলার আছে, যে 3টে ফাস্ট বোলারের দিন যদি আজকে হয় তাহলে তো গুজরাটকে হারিয়ে দেবেই। দীপক চাহার পাওয়ার প্লেতে উইকেট নেয়, ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লেতে উইকেট নেয়, আর জাসপ্রীত বুমরা তো ওয়ার্ল্ড ক্লাস বোলার আছেই বন্ধুরা। আজকে কোনো দিক থেকে কিন্তু গুজরাটকে বন্ধুরা ফেভারিট মনেই হচ্ছে না আমার। আজকে কোনো দিক থেকে গুজরাট ফেভারিট মনে হচ্ছে না। গুজরাটের মাত্র দুটো ব্যাটসম্যান সাই সুদর্শন আর শুভমান গিল বাদে কোনো ব্যাটসম্যানের কোনো কিছুই নেই ভাই। যদি পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট বা দীপক চাহার, বুমরারা, শুভমান গিল আর সাই সুদর্শনকে আউট করে দেয়, তাহলে তো হয়তো গুজরাট টাইটান্স 150 রানও করতে পারবে না, 150 গন্ডিও টপকাতে পারবে না, মানে যেমনটা ঠিক পাঞ্জাবের সাথে হয়েছিল বন্ধুরা কালকে। সুতরাং মুম্বাই অনেক এগিয়ে আমার মনে হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অনেক এগিয়ে আর গুজরাট টাইটান্স অনেক পিছিয়ে। কারণ ব্যাটিংয়ে মুম্বাইয়ের কাছে কতখানি এক্সপিরিয়েন্স আছে, সেখানে গুজরাটের কাছে কিচ্ছু নেই। মাত্র দুটো ব্যাটসম্যান, ওপেনিং দুটো আউট করে দিলেই গল্প শোধ। বলিংয়ে আমরা যদি দেখি, বলিংয়ের দিক থেকে দেখতে গেলে বলিংয়ে অনেক ভালো বোলিং কিন্তু মুম্বাইয়ের কাছে আছে, যেটা গুজরাটের কাছে নেই। সুতরাং আজকে এই এলিমিনেটর ম্যাচ যে হারবে সে কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে যাবে ভাই, আর যে জিতবে সে কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার পাঞ্জাবের সাথে খেলবে। সো বন্ধুরা আজকে তোমাদের কী মনে হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স কি আজকে জিতবে, না গুজরাট টাইটান্স আজকে মুম্বাইকে হারিয়ে দেবে? আমি চাই মুম্বাইকে হারিয়ে দেয় গুজরাট, তার কারণ মুম্বাইকে যদি হারিয়ে দেয় তাহলে আরসিবি বা পাঞ্জাব তাদের একটা টপে জেতার স্বপ্ন বেঁচে থাকবে। যদি মুম্বাই উঠে যায় তাহলে কিন্তু মুম্বাই সবার শেষ করে দিতে পারে। এখনও কিন্তু এটা ভুললে চলবে না, মুম্বাই কিন্তু বাদ পড়েনি আইপিএল থেকে। যতই নাচানাচি করো ভাই, মুম্বাইকে বাদ দিয়ে তারপরে নাচানাচি করো। সো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে আজকে কোন টিম জিততে চলেছে? আমার মনে হচ্ছে মুম্বাই জিতে যাবে, কিন্তু গুজরাট জিতলে আমি বেশি খুশি হব। তোমাদের কী মনে হয় মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা।